আচ্ছা দেখো, আজকে আমি নবম শ্রেণীর ভূগোলের আমি আরও একটা অঙ্ক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি মাধ্যমিক 1994 সালে এসেছিল। কি বলছে দেখো, গ্রিনিচের সময় অনুসারে বিকেল 4:30 যদি কোনো স্থানে মধ্যাহ্ন হয় তবে সেই স্থানে দ্রাঘিমাটা কত সেটা নির্ণয় আমাদের করতে হবে। দেখো, আমরা কিন্তু গ্রিনিচের দ্রাঘিমার মানটা আমরা জানি 0 ডিগ্রি, এবং গ্রিনিচের কি সময় রয়েছে সেটাও আমাকে বলে দিয়েছে। এবং অপর আরেক স্থানের আমার কিন্তু সময়টা বলে দিয়েছে, কিন্তু দ্রাঘিমাটা বলে দেয়নি, আমাকে কিন্তু দ্রাঘিমাটা বার করতে হবে। এবং সময় আমাকে কত বলেছে? মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে আমার বেলা 12টা, অথবা আমরা দুপুর 12টা বলতে পারি। তাহলে গ্রিনিচের সময়টা আমরা জানি, এবং আমরা এই অপর স্থানে যা দ্রাঘিমা আমাকে বার করতে হবে সেই সময়টাও কিন্তু আমরা এখন জেনে গেছি। এবং সময় দুটোর মধ্যে দেখো, যে সময়টা যত এগিয়ে রয়েছে সেটাকে আমরা বেশি পূর্ব দিকে রাখবো, এবং যে সময়টা পিছিয়ে রয়েছে সেই সময়টাকে আমরা গ্রিনিচের রেসপেক্টে কিন্তু পশ্চিম দিকে রাখবো। কারণ আমরা কি জানি? আমরা জানি যে যত পশ্চিম থেকে আমরা পূর্ব দিকে যাব তত আমাদের সময়টা এগোবে, এবং যত আমরা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাব তত কিন্তু আমাদের সময়টা কমতে থাকে। তাহলে দেখো, বেলা 12টার থেকে সবসময় কিন্তু বিকেল 4:30 অথবা বিকেল 4:30 কিন্তু সবসময় এগিয়ে রয়েছে। তাই আমরা বলতে পারি যে গ্রিনিচটা আমাদের থাকবে পূর্ব দিকে, এবং যে স্থানটার আমাকে দ্রাঘিমা নির্ণয় করতে বলছে, যে স্থানটার সময় অলরেডি দিয়েছে 12টা, সেই স্থানটা থাকবে আমার গ্রিনিচের রেসপেক্টে পশ্চিম দিকে। এরপর দেখো, আমরা গ্রিনিচের সময়টাও জানি এবং ওই স্থানের সময়টাও জানি। তাহলে দুটো স্থানের সময়ের পার্থক্য যদি আমি বার করতে পারি, তাহলে তার রেসপেক্টে আমি তখন দ্রাঘিমাটাও বার করে নিতে পারবো। তাহলে চলো দেখি আমরা নেক্সট স্টেপটা কী করি। আচ্ছা দেখো, যেরকমটা আমি বলেছিলাম যে দুটো স্থানের মধ্যে আমরা সময়ের পার্থক্যটা বার করবো, কারণ দ্রাঘিমার পার্থক্য আমাকে তারপরে সময়ের রেসপেক্টে আমি দ্রাঘিমার পার্থক্যটা বার করতে পারবো। তারপরে গিয়ে কিন্তু আমি আমার এক্স্যাক্ট ওই স্থানটার কিন্তু দ্রাঘিমার মানটা পাবো। তাহলে যেহেতু দুটো স্থানের মান আমি জানি, যে একটা বলেছিল আমাকে বিকেল 4:30 আর একটা বেলা 12টা, তাহলে দুজনের সময়কে যদি আমি মাইনাস করে দিই বড়টা থেকে ছোটোটা, তাহলে কিন্তু আমার এখানে দাঁড়াচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। তোমরা এখানে বিয়োগটা করে দেখে নেবে তোমাদেরও 4 ঘন্টা 30 মিনিট দাঁড়াচ্ছে নাকি। এখানে যে আমি 16টা লিখেছি, 16টা মানে কি? বিকেল 4টে। 12টার পর থেকে আমরা কি করি? একটা দুটো নর্মালি আমরা বলে থাকি, কিন্তু আমরা যে 24টা ঘন্টা বলে থাকি, সেই 24টা ঘন্টা কিন্তু 12টার পর থেকে আমরা 13, 14, 15, 16 এভাবে কিন্তু আমরা গুনতে থাকি। তাহলে যখন আমরা 13, 14, 15, 16 এইখানে যখন এলাম, দেখো বিকেল 4টে, 4 ঘরে কিন্তু আমি এখন রয়েছি। তাই জন্য কিন্তু আমি এখানে লিখে দিয়েছি 16টা 30 মিনিট। এরপর 16টা 30 মিনিট থেকে যখন আমি 12টাটা লেস করবো, 12র পর 13, 14, 15, 16, 4 ঘন্টা আর 30 মিনিট যেরকম ছিল সেরকমই বসে থাকবে। তাহলে দেখো 4 ঘন্টা 30 মিনিট কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো, ঘন্টায় থাকলে তো হবে না, আমাকে তো এর ভিত্তিতে দ্রাঘিমাটা নির্ণয় করতে হবে। তাই কিন্তু 4 ঘন্টাকে আমি 60 মিনিট দিয়ে যদি আমি গুণ করে দিই, 60 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমার দাঁড়াচ্ছে 240 মিনিট, এবং 30 মিনিটটা যদি তার সাথে যোগ হয়ে যায় তখন আমার দাঁড়াচ্ছে 270 মিনিট। এরপর আমরা কি জানি? 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে, এবং এই 270 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে? দেখো, আমার এখানে বার হয়েছে 67 ডিগ্রি 30 মিনিট। এরপর এই 67 ডিগ্রিটা কীভাবে এলো? ভাগ করে আমার ভাগফলটা হয়ে গেল 67 ডিগ্রি। কিন্তু এই যে নিচে যে 2 মিনিটটা পড়ে থাকলো, ঠিক আছে, এই 2 মিনিটটাকে আমি 2 মিনিটে রাখলে তো হবে না, এটাকে আমি কি করলাম? সেকেন্ডে রিপ্রেজেন্ট করলাম। 2 × 60 করলে, 2 × 60 করলে আমার কত হচ্ছে? 120। তাহলে 120 সেকেন্ড। এরপর আমরা কি জানি? 4 সেকেন্ড সময়ের পার্থক্যে আমাদের দ্রাঘিমার পার্থক্য হয় 1 মিনিট। তাহলে 1 সেকেন্ডে কত? 120 সেকেন্ডে কত? তাহলে 4 × 30 = 120। তাহলে দেখো, আমি কিন্তু এখান থেকে পেয়ে গেলাম 30 মিনিট, আর এখান থেকে আমি কত পেয়ে গেলাম? 67 ডিগ্রি। তাহলে আমি এখন বলতে পারি যে দ্রাঘিমা যেটা রয়েছে মানটা আমাদের কতবার হলো? স্থানটা দ্রাঘিমা 67 ডিগ্রি 30 মিনিট। এরপরে প্রশ্ন হচ্ছে যে এই দ্রাঘিমার মানটা যেটা আমরা বার করলাম, এটা আমরা পূর্ব বলবো নাকি পশ্চিম বলবো? মনে করো গ্রাফটা কোন দিকে ছিল? গ্রাফটার এখানে কি ছিল? এখানে ছিল গ্রিনিচ, যার সময় আমরা জানতাম 4:30, ঠিক আছে, এবং এই স্থানটার আমরা শুধুমাত্রই সময়টা জানতাম, আমরা দ্রাঘিমাটা জানতাম না। তাহলে গ্রিনিচ অপেক্ষা এই দিকটা কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে রয়েছে। তাই কিন্তু আমাদের এখানে 67 ডিগ্রি 30 মিনিটে কিন্তু হয়ে যাবে আমাদের পশ্চিম দ্রাঘিমা রেখা। তাহলে ওই স্থানটি দ্রাঘিমা আমরা পেলাম 67 ডিগ্রি 30 মিনিট পশ্চিম।